মধ্যপ্রাচ্যের অনেক দেশের মানুষ তারা নিশ্চিতভাবে জানে না যে সকালে যে বের হয়েছে রাতে বাসায় ফিরবে কিনা। তারা ইফতারের জন্য সেহরি খেয়া সেই পর্যন্ত জীবিত থাকবে কিনা। এরকম পরিস্থিতি আমেরিকার কারণে মধ্যপ্রাচ্যের অনেকগুলা দেশের সাধারণ মানুষ প্রতিদিন ফেস করে। কিন্তু গতকালকে আপনার যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে ফ্রান্সিস স্কট কি নামক একটা সেতুর মধ্যেও ঠিক এমনটাই ঘটেছে। এই মানুষগুলা অপেক্ষমান ছিল সন্ধ্যার শেষে, রাত হয়েছে, রাত শেষে তারা বাসায় ফিরবে। কেউ বা কর্মস্থলে যাবার পথে ছিল, কেউ বা বাড়িতে ফেরার পথে ছিল। হঠাৎ করেই ফ্রান্সিস স্কট কি নামক এই আপনার কি বলে যে সেতুটা, যেটার দৈর্ঘ্য হচ্ছে ৩.৫ কিলোমিটার, স্ক্রিনের এক অংশে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ৩৫। হঠাৎ করেই আপনার সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ দ্য ডালি, বলা নেই বার্তা নেই কথা নেই, এই জাহাজটাতে অপারেট করার দায়িত্ব ছিল আমেরিকা প্লাস ভারতের ২২ জন ক্রু, যারা যথেষ্ট দক্ষ। কিন্তু হঠাৎ করেই এই জাহাজ দ্য ডালি এটা তার গতিপথ পরিবর্তন করে আপনার দ্য ফ্রান্সিস স্কট কি নামক এই সেতুটির একটা পিলারকে আঘাত করে বসে। সেখানে থাকা ভারতীয় ২২ জন ক্রু বলছে যে হঠাৎ করেই জাহাজটির কন্ট্রোল হারিয়ে যায়। ওই সময় জাহাজের সব লাইটে অন্তত ২বার করে আলো জ্বলে ওঠে। এরপর হঠাৎই গিয়ে সেটি একটি স্তম্ভে আঘাত আনে এবং মুহূর্তের মধ্যে ৩.৫ কিলোমিটার এই সেতুটি আপনার পানিতে ধসে পড়ে। অলরেডি সেখানে হতাহতের সংখ্যা আপনার অনেক আছে। এই দুর্ঘটনায় বেশ কিছু যানবাহন আপনার পানিতে পড়ে যায় সেতু ভেঙে। আর তাদেরকে উদ্ধার কাজে এখন পর্যন্ত খুব বেশি সফলতা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীও খুব বেশি পাচ্ছে না। কোস্টগার্ডের সহযোগিতা নেওয়া হচ্ছে। আপনার বলা হচ্ছে যে সেখানে টেম্পারেচার -১ ডিগ্রি থাকায় উদ্ধার কাজে অনেকটা আপনার ব্যাহত হচ্ছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের মেরিন ট্রাফিকের ডেটা বিশ্লেষণকারী জাহাজটির আকস্মিকভাবে লাইট জ্বলে ওঠার কোনো কারণ নিশ্চিতভাবে বলতে পারেনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি আজরাইল ভেসে কেন এই সেতুতে আঘাত এনেছে কিংবা কেন এই জাহাজটির লাইট চলাচল হয়েছিল, মানে লাইট জ্বলেছিল, সেটা সম্পর্কে কোনো বক্তব্য আসেনি। জাহাজটির বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে পড়েছিল কিনা সেই বিষয়ে জানতে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করেছিল মার্কিন গণমাধ্যমগুলো, কিন্তু কোথাও থেকেই এখানে কোনো রকম সুস্পষ্ট ব্যাখ্যা আসেনি। সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ দ্য ডালি বাল্টিমোরের বন্দর থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বের উদ্দেশ্যেই যাত্রা শুরু করেছিল। মেরিন ট্রাফিকের তথ্য এবং দুর্ঘটনার ভিডিও অনুযায়ী রাত ১টা ২৬ মিনিটের দিকে কাছাকাছি এলাকায় এসে সেতুর একটি স্তম্ভের দিকে হঠাৎ করেই গতিপথ পরিবর্তন শুরু করে দ্য ডালি। এর ২ মিনিটের মাথায় আপনার জাহাজটি সেতুতে আঘাত করে। আপনার প্যাটাপস্কু নদীতে চলাচলের সময় জাহাজটির আলো প্রথম নিভে যায় ১টা ২৪ মিনিটে। এর পেছনের দিকে যাওয়ার চেষ্টা করে ১টা ২৬ মিনিটে থেকে ১টা ২৭ মিনিটের মধ্যে তা আবারও জ্বলে উঠতে দেখা যায়। এর পরপরই সেতুটির একটি স্তম্ভে আঘাত হানে আপনার দ্য ডেলি। সূত্র অনুযায়ী বলা হচ্ছে যে এই জাহাজটিতে যে ক্রুরা ছিলেন প্রত্যেকেই ভারতীয় ছিলেন, ২২ জন ক্রু ছিলেন, তবে তারা সবাই সুরক্ষিত আছেন। আপনার দ্য ডালির যিনি পাইলট ছিলেন, এই পাইলট খুবই অভিজ্ঞ একজন পাইলট। মেরিল্যান্ডের পরিবহন মন্ত্রী পল উইডেফল্ট বলছেন, স্থানীয় অভিজ্ঞ পাইলটরা বাল্টিমোর বন্দরের ভেতরে এবং বাইরে জাহাজগুলোকে সরিয়ে দেন। আপনার স্থানীয় চ্যানেলের ঠিক বাইরে জাহাজে ওঠেন এই পাইলটরা, পরে জাহাজগুলোকে বন্দরের দিকে নিয়ে যান। তারা এই ধরনের বহির্গামী জাহাজগুলোকে বন্দর থেকে উন্মুক্ত জলসীমায় তারা সরিয়ে দেয়। দীর্ঘদিন যাবৎ এই কাজে এত অভিজ্ঞ একজন পাইলট থাকার পরেও কেন এমন দুর্ঘটনা? কেনই বা এই জাহাজটা আজরাইলের বেশে এখানে হাজির হয়েছে? অনেক ঘটনাই অনেক কিছুর ইঙ্গিত দিয়ে যায়। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবী জুড়ে তাদের কারণে, তাদের মিত্রদের কারণে অনেক মানুষ এরকম প্রতিনিয়ত হারিয়ে যায়। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য আমরা শোক জানাচ্ছি। অনেক কিছু মার্কিনীদের বোঝা উচিত, মার্কিন জনগণের বোঝা উচিত, মার্কিন সরকারের বোঝা উচিত। এমন দুর্ঘটনা এটা হলেও আমাদের ওইসব অঞ্চলে প্রতিনিয়ত এদের সৃষ্ট এরকম কৃত্রিম দুর্ঘটনায় আমরা জীবন দিই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।